আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আজকে একটি মহতী জলসা আপনারা এসেছেন। আর সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে পবিত্র কোরআন মাজিদ এর সবক দেওয়া হবে এমন একটি অনুষ্ঠানে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা কথা শোনা যায় যে যখন তার ছেলে পবিত্র কোরআন মাজিদের সবক নিবে সেদিন তিনি এত খুশি হয়েছিলেন যে তার তৌফিক অনুযায়ী তিনি বড় উট জবেহ করে লোকদেরকে খাইয়েছিলেন। তা আমি আসলে এটা বলা মানে এটা নয় যে আপনাদের বলতে চাচ্ছি যে আপনারাও বড় উট অথবা গরু অথবা মহিষ জবেহ করে খাওয়ান। তার তৌফিক ছিল তিনি এটা করেছেন। আজকে আপনারা এই যে একটা অনুষ্ঠানের জন্য যা যা আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের ছোট সময় আমরা দেখতাম কেউ যদি আমপাড়া থেকে কোরআন শরীফ নিত বা কোরআন শরীফের শেষ করতো আমাদের সময় তানিয়া বিস্কুট খাওয়াইতো। আপনাদের মনে আছে কিনা যারা মুরব্বী ছোটবেলা এই যে 3 টাকা বা 5 টাকা দামের তানিয়া বিস্কিট, এক প্যাকেট বিস্কিটের দাম 5 টাকা ছিল, এগুলো করতো। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যা করতেছে, আমি নিচে এই যে কিছুক্ষণ আগে অফিসে দেখে আসলাম, আপনাদের আয়োজনটা অনেক সুন্দর ছিল। কেক ছিল, সেখানে মিষ্টি ছিল একাধিক, এবং পুরো মাদ্রাসা আজকে যেটা শুনেছি খুব ভালো লেগেছে। শুধু এই ক্লাসেই নয়, এই মাত্র এই ক্লাসে নয় অন্যান্য ক্লাসে স্টুডেন্টদেরকেও আপনারা যে আয়োজন করেছেন বা তাদেরকে মিষ্টি খাইয়েছেন, এটা খুবই সুখের বিষয়। আমি যেটা বলতেছিলাম যে এই যে ছোট ছোট সোনামণিরা যারা পবিত্র কোরআন মাজিদে আজকে সবক নিবেন, এরা আসলে এমন একটা সময় তারা বড় হবে যেই সময় এরা এদের ছেলে মেয়ে অথবা আরো বেশি মুরব্বী হয়ে গেলে এদের নাতিপতিদেরকে তাদেরকে বলবে যে দেখো আমি এই বয়সে যখন আমি ক্লাস 3-তে ছিলাম পবিত্র কোরআন মাজিদের সবক নিয়েছি। যেটা অনেক সময় স্কুল কলেজে যারা পড়ে তারা অনেক সময় মেট্রিকে পড়া অবস্থায় কোরআন মাজিদের সবক নিতে পারে না, অনেকে ইন্টার অবস্থায় পারে না। এমনকি এই বাংলাদেশ, এই পৃথিবীতে এবং এই বাংলাদেশে এমনও অনেক স্টুডেন্ট আছে যারা অনার্স মাস্টার শেষ করে ফেলছে, ভালো একজন ডাক্তার, একজন ভালো মানে ইঞ্জিনিয়ার বা একজন বিশেষ ক্যাডার, কিন্তু পবিত্র কোরআন মাজিদের সূরা ফাতিহাটুকু শুদ্ধভাবে পড়তে পারছেন। আমাদের সমাজে আছে কিনা এরকম? সুতরাং তাদের তুলনায় আমরা কিন্তু অনেক অনেক উত্তম। এই দিক থেকে কেন উত্তম? আমরা তো পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে যাদেরকে এই ইলমে ওহীর জ্ঞান দেওয়া হয়, যারা কোরআনের জ্ঞান পায় তাদেরকে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেন। আর আমরা তো সহজ একটা হাদিস সবাই জানি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অন্যদেরকে শিক্ষা দেন। আমরা অনেক সময় হীনমন্যতা ভোগী যে আমি মাদ্রাসায় পড়ে কি করব, মাদ্রাসায় পড়ে কি হব। তুমি একটা জিনিস চিন্তা করো, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে একজন বড় ধরনের ডাক্তার হলাম, একজন ইঞ্জিনিয়ার হলাম, বড় ধরনের শিক্ষিত আমি একজন ব্যক্তি হলাম, কিন্তু আমি যদি মানুষের মতো মানুষ হতে না পারি তাহলে আমার এই শিক্ষার কোনো দাম থাকবে না। এই সমাজে বহু শিক্ষিত মানুষ আছে যারা আসলে মানুষই না। আবার এই সমাজে অনেক মানুষ, আদর্শ মানুষ আছেন যারা শিক্ষিত নয়। যদি এমন হয় যে আলহামদুলিল্লাহ শিক্ষাও পেলাম, আদর্শ মানুষও হলাম, তাহলে আমার সেই শিক্ষাটাই প্রয়োজন, যে শিক্ষার মাধ্যমে আমি একজন কি শিক্ষিত মানুষ হতে পেলাম, সাথে সাথে কি আদর্শ মানুষ হতে পারলাম। এবার আমি যদি শিক্ষা গ্রহণ করি কিন্তু আদর্শ মানুষ না হই, তাহলে এই শিক্ষা দিয়ে আমার কি কোনো উপকার আসবে? আসবে? আজ মরে গেলে কাল আমার 2 দিন হয়ে যাবে। মানুষ পৃথিবীতে থাকা অবস্থা মানুষের সকল কিছু আমল তিনি মারা যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের 3টা আমল থাকে। কয়টা আমল থাকে? কয়টা আমল থাকে বলো? মানুষ মারা যাওয়ার পরে তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, কোরআন তেলাওয়াত করেছো, ভালো ভালো কাজ করেছো, মরে গেলে তোমার কি আর কোনো আমল কি নতুন করে লেখা হবে? তুমি তো আর কোনো আমলই করবে না। কিন্তু হ্যাঁ, ওই ব্যক্তির আমল তার মারা যাওয়ার পরও তার আমল কবরে পৌঁছতে থাকবে। কোন 3 ব্যক্তি? এক ব্যক্তি যিনি সদকা জারিয়া করছে, দুনিয়াতে কি করছে? সদকা জারিয়া। সদকা জারিয়া কি? নিজের অর্থ দিয়ে নিঃস্বার্থভাবে দেশ এবং জাতির জন্য, ইসলামের জন্য কিছু খরচ করা। যদি অর্থ না থাকে নিজের পরিশ্রম দিয়ে পারিশ্রমিক দেওয়া। যদি সেটাও না থাকে, কারো যদি জ্ঞান বুদ্ধি থাকে, জ্ঞান বুদ্ধি দিয়ে অন্য কাউকে উপকার করা। দ্বিতীয়, এমন এলেম শিখিয়ে যাওয়া, তিনি এলেম, সেই এলেমের মাধ্যমে একজন শিখে গেলে তিনি মারা গেলেন, তাহলে কি হবে?
মারা যাওয়ার পরে ওই এলেম অনুযায়ী যে ব্যক্তিরা চলবে, যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত ওই সব ওই ব্যক্তির আমল নামায় চলতে থাকবে। আমরা শিক্ষকরা তোমাদেরকে শিখাই, ইসলাম শিখাই, কোরআন শিখাই, হাদিস শিখাই, তোমাদেরকে মাসলা মাসালা শেখানো হয়। এই মাসলা অনুযায়ী তুমি যতদিন ইসলাম মতন চলবে ততদিন পর্যন্ত তোমার আমল নামায় যেরকম সব যেতে থাকবে, আর যে ব্যক্তি শিখাবে সেই ব্যক্তির আমল নামায় সব যেতে থাকবে। আরেকটি হলো আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়েছে না, যে আমরা যারা নেক্সট সন্তান দুনিয়াতে রেখে যাব, অনেক বাবা মা এরকম আছে, ছেলেকে ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানালো, বিসিএস ক্যাডার বড় অফিসার বানালো, কিন্তু ওই বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে বাবা মার কবরের কাছে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, সে জ্ঞানটুকু ওই সন্তানকে মা বাবা শিখিয়ে যায়নি। এই জন্য যে মা বাবা সন্তানদেরকে মানে ইলম, ওহির ইলম বা আখিরাত ইলম শিখিয়ে যেতে পারবে, ওই সন্তান যতদিন পর্যন্ত তার জন্য দোয়া করবে, এই দোয়ার একটা আমল নামায়, ওই ব্যক্তির আমল নামায় এই দোয়াটা চলতে থাকবে, যেতে থাকবে। এই জন্য আমরা যারা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় যারা পড়াই এবং মাদ্রাসায় পড়ানোর কারণে আমরা যারা অভিভাবক, আমরা আল্লাহর রহমতে কেউ হীনমন ভোগবো না। আরেকটা বিষয়, এই মাদ্রাসায় পড়ে বর্তমান যুগে মানুষ কিন্তু সেই অনেক আগের মতন শুধু মাদ্রাসায় পড়ে সেই মসজিদ মাদ্রাসা অথবা শুধু সংসার নিয়ে বসে থাকতেছে না। এই সমাজকে সুন্দরভাবে গঠন করার জন্য, এই দেশকে একটা সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য মাদ্রাসার ছাত্রদের ছাত্রীদের ভূমিকা সর্বস্তরে থাকবে, এটা আমরা আশা করি। এবং আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে যে আপনার ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বড় অফিসার বলেন, বিসিএস ক্যাডার বলেন, এবং সমাজে বড় বড় দায়িত্বশীল যারা এখন হচ্ছে, আলহামদুলিল্লাহ তাদের অধিকাংশে দেখা যাচ্ছে মাদ্রাসা ছাত্র। সুতরাং যেই ছাত্র ছোটবেলা থেকে কোরআন শিখবে, হাদিস শিখবে, ইসলাম শিখবে, তার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া ঢুকিয়ে দেওয়া যাবে, সেই ব্যক্তি বড় অফিসার হোক, যত বড় দেশের বড় ক্ষমতাবান হোক, সে কখনো আল্লাহ বিরুদ্ধে কোনো আইন এই দেশে পাশ করবে না, এবং কোরআন হাদিসের বিরুদ্ধে এবং নাস্তিক্যবাদী অন্তত সে কখনো হবে না। এটা আমরা আশা করতে পারি কি পারি না? এই জন্য আমাদের অবশ্যই ইসলাম বুঝতে হবে, কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, সুন্নাহ অনুযায়ী আমাদের চলতে হবে, এবং এই কোরআন অনুযায়ী আমাদের নিজেদের জীবনী জিন্দেগি করতে হবে। আজকে আমাদের এই সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার আমাদের সবক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমাদের আলামী স্যার আছে, আমাদের অনেক গার্ডিয়ান আছে। তোমরা যারা আজকে সবক অনুষ্ঠানে আসছো, তোমাদের মনে রাখতে হবে এই ছাত্র জীবনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জীবন। এই জীবনটা শেষ হয়ে গেলে কিন্তু এই জীবনটা আর তোমরা ফিরত পাবে না। এই জন্য বলা হয় কি, যে মানুষের যে আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, মানুষের জীবন থেকে একটা সময় চলে গেলে সেই সময়টাকে আর ফিরত আসে না। যেরকম নদীর ঢেউ বা স্রোত চলে গেলে আর ফিরে আসে না, ওই স্রোত বা ওই সময়টা ফিরে আসে না, মানুষের জীবনের সময়গুলো চলে গেলে আসে না। সুতরাং আমরা বড় হয়ে আফসোস করলে লাভ নেই। এখন তোমরা ছাত্র জীবনে প্রত্যেকটা মুহূর্তে তোমাদের দাম দিতে হবে, পিতা মাতার সুযোগ মতো পিতা মাতা খেদমত করতে হবে। আর তোমাদের পিতা মাতা কিন্তু তোমাদের কাছ থেকে অনেক বড় খেদমত চায় না। যেমন খেদমত, বাজার থেকে 50 কেজি বস্তা তোমাকে বাসায় নিয়ে আসতে বলে না, তোমাদের একেবারে নগণ্য তোমাদের সেবা চায়। সেই সেবাটা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মেধা শক্তি বাড়িয়ে দেবে। তোমাদের ওস্তাদদেরকে সম্মান করা হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে। যদি এই কাজগুলো করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল কিছুতে বরকত দান করবেন। আজকে যারা কায়দা বা পবিত্র কোরআন মাজিদের সবক নেওয়া, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতে সফলতা এবং আখিরাতে মুক্তি দিয়ে সকলকে জান্নাত নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এখন অনুরোধ করব আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারকে পবিত্র কোরআন মাজিদের সবক দেওয়ার জন্য। সবাই সূরা ফাতিহা বের করুন। যাদের সামনে কোরআন মাজিদ বা আমপারা নেই তারাও সবাই জোরে জোরে পড়বে। সবার দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا آمين آمين صدق الله العظيم اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين গহিয়ান মহিয়ান সর্বশক্তিমান দাতা দয়ালু গফুর গফফার রহিম রহমান আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন সারা জিন্দেগি যেন আপনার বন্দেগি করতে পারে সেই তৌফিক দিয়ে দিন। রব্বুল আলামিন আজকে যারা পবিত্র কোরআন মাজিদের সবক নিয়েছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নিন। ইয়া রাব্বাল আলামিন পবিত্র কোরআন মাজিদ যেভাবে তারা সহি শুদ্ধভাবে পড়বে আল্লাহ, এর অর্থ তাফসীর ব্যাখ্যা অনুযায়ী নিজের জীবন করতে পারে, সমাজকে করতে পারে সেই তৌফিক দিয়ে দিন। রব্বুল আলামিন আমাদের সকলের পিতামাতাকে আপনি কবুল করে নিন। আল্লাহ যাদের পিতামাতা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে শাহিদ তাদেরকে মাফ করে জান্নাতে মেহমান হিসেবে কবুল করে নিন। ইয়া রাব্বাল আলামিন যাদের পিতামাতা জীবিত আছে আল্লাহ, কত কষ্ট করে আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছে, আমাদের সবকিছু ভরণ পোষণ দিতেছে আল্লাহ, তাদেরকে কবুল করে নিন। আল্লাহ পিতামাতার জিন্দেগি সকল দিক দিয়ে আপনি সুন্দর করে দিন। ইয়া রাব্বাল আলামিন আমরা যারা ছাত্র আছি আল্লাহ, যাদের মেধা শক্তি কম আপনি তাদের মেধা শক্তিকে বাড়িয়ে দিন, যাদের স্মরণ শক্তি কম তাদের স্মরণ শক্তিকে বাড়িয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন আজকে যারা সবক অনুষ্ঠান আয়োজন করেছে তাদের সকলকে কবুল করে নিন, তাদের এই মেহনতকে তাদের কষ্টকে আপনি কবুল করে নিন। আল্লাহ আলামিন স্যার এদের পিছনে অনেক কষ্ট করেছে আল্লাহ, আলামিন স্যার সহকারে আল্লাহ সাউতুল কোরআন মাদ্রাসা সকল শিক্ষক শিক্ষিকা সকল অভিভাবক সকল ছাত্র ছাত্রী সবাইকে কবুল করে নিন।
আল্লাহ অনেক মানুষের অনেক কিছু প্রয়োজন, আল্লাহ বিভিন্ন বিপদ আপদে আছে, আল্লাহ প্রত্যেকে বিপদ আপদকে দূর করে দিন রব্বুল আলামিন। আমাদের সকলের সকল হালাল প্রয়োজনকে গায়বী খাজানা থেকে পূরণ করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।